আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। রমজান মাস চলতেছে, যার গুরুত্ব ও ফজিলত বলার অপেক্ষা রাখে না। রমজান মাস এমন একটা মাস, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই মাসটাকে তাকওয়া অর্জনের ভিত্তি হিসেবে আল্লাহ তাআলা দান করেছেন। এই মাসে আল্লাহ তাআলা অজস্র ধারায় রহমত, বরকত, কল্যাণ নাজিল করে থাকেন। এই মাসটা মুত্তাকি হওয়ার মাস। এই মাস মুমিনের জন্য আমলের ভরা মৌসুম। এই মাসে যারা পরিপূর্ণভাবে আমল ইবাদত বন্দিগিতে কাটাবে, তারা সারা বছর ব্যাপী আমল ইবাদত বন্দিগি করার সুযোগ পাবে। তো এই রমজান মাসের বিভিন্ন গুরুত্ব, ফজিলত এবং বৈশিষ্ট্য নিয়ে ইনশাআল্লাহ প্রতিদিন আমরা একটা গুরুত্ব, ফজিলত অথবা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো আজকে সর্বপ্রথম একটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক। সেটা হলো, আল্লাহ তাআলা এই রমজান মাসের রোজাকে আমাদের জন্য ফরজ করেছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। অর্থাৎ আল্লাহ তাআলা রমজান মাসের সিয়াম সাধনাকে আমাদের জন্য ফরজ করেছেন, যেন আমরা এর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারি, মুত্তাকি হতে পারি। এছাড়াও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে বলেন, লাম্মা হাযরা রমাদান, যখন রমজান মাস সন্নিকটে আসে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কদ জাআকুম রমাদান, তোমাদের সামনে রমজান মাস এসেছে। শাহরুন মুবারাকুন, এটা খুবই বরকতপূর্ণ মাস। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাআলা এর রোজাকে তোমাদের জন্য, এর সিয়ামকে তোমাদের জন্য ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, রমজান মাস এমন একটা মাস যেই মাসে আল্লাহ তাআলা জান্নাতের দরজাসমূহ খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এবং আল্লাহ তাআলা এই মাসে জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া তুগাল্লু ফীহি শায়াতিন, এবং মানুষের প্রকাশ্য শত্রু শয়তানকে এই মাসে শিকলবন্দি করে রাখেন। ওয়া ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এবং এই মাসে এমন একটা রাত্র রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি তারপরও এই মাসে বঞ্চিত থাকে, সে যেন আসলেই বঞ্চিত হলো। মুসনাদে আহমদ 7148, সুনানে নাসাই 2416 নম্বর হাদিস এটা। এছাড়াও আরও বিভিন্ন গ্রন্থে এই হাদিসটি এসেছে। যাই হোক, আমরা আজকে একটি আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে রমজান মাসের গুরুত্ব সম্পর্কে বুঝতে পারলাম। আমরা যেন এই মাসটাকে আমল ইবাদত বন্দিগির মাধ্যমে কাটাতে পারি এবং এর কদর এবং মূল্যায়ন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।